নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলো আজকে একটা নতুন জিনিস তোমাদেরকে দেখায়, হাট। তোমরা ভাববে নতুন আবার কি হাট? হাট তো পুরনোই, কারণ আমরা তো আমার ভিডিওতে বেশিরভাগ হাটই দেখো তোমরা। হ্যাঁ, এতদিন তোমাদেরকে গাজলের হাট দেখিয়েছি, আজকে দেখাবো পাঁচপাড়ার হাট। গাজল থেকে একটু ডান দিকে গিয়েই পাঁচপাড়ার হাট পড়ে। এই যে ভেতরের রাস্তা দিয়ে যেতে যেতে আমরা মেন রোডে উঠে পড়েছি। মেন রোডে উঠে যে গেছি, এই রাস্তাটা চলে যাচ্ছে বিহার। হ্যাঁ, বিহার, তারপরে নেপালের বর্ডার, সব কিছু কাছে এখান থেকে। আর এই রাস্তাটা বিহারে চলে যাচ্ছে। এখানে একটা স্কুল, গার্লস স্কুল এটা। তারপরে আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখতে পাচ্ছ তোমরা বড় বড় মানে আম গাছ, আমের বাগান। এখানে কিছু দেখতে পাও আর না পাও, কোনো গাছ, আম গাছটা অবশ্যই দেখতে পাবে, কারণ মালদার আম বিখ্যাত, দেখতে তো হবেই, পাবেই, তাই না? এই দেখো বড় মানে আমের বাগান খালি চারিদিকে, উঠানের মধ্যে একটা করে আমের গাছ তো থাকবেই এখানের মানুষের। তারপর বিকালের দিকে যাচ্ছিলাম, যেহেতু প্রচুর মানে রোদটা হচ্ছে, তখনও সূর্য ডোবেনি, সূর্য ডুবে ডুবে হচ্ছে। তারপর এখানে হাটে পৌঁছে গেছি, পৌঁছে গিয়েই দেখি তো হাট ভালো মতোই বসে গেছে, আর প্রচুর ভিড়, মানে মোটামুটি একটা ভিড় আছে। তারপর এখানে জামা কাপড় সব দেখতে পেলাম, ছেলেদের জামা কাপড় বিক্রি হচ্ছে। তারপরে এখানে এই যে ঝুড়ির দোকানটা, প্রচুর পরিমাণে মানে ভিড় হয়। আর এই দোকানে এই যে ঝুড়ি মানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চাষবাস করতে গেলে বৃষ্টি রোদ যাতে না পড়ে সেই জন্য মাথায় দিয়ে রাখে, একটা হ্যাট টাইপের টুপি। তো ওর মধ্যে হচ্ছে শাল পাতা দেওয়া আছে। তারপর এগুলো মাছ ধরার ঝেপো, ওই টুপিগুলো 100 টাকা করে দাম বলছিল, ঝেপোগুলো মনে হয় 150 টাকা, কুলো 80 টাকা, তারপর ছোটো ছোটো ঝুড়িগুলো 40 টাকা, 20 টাকা, 30 টাকা, এরকম দাম বলছিল। তারপর আমরা আরেকটু আগিয়ে গিয়ে দেখলাম এখানে হচ্ছে কিসের সব ওই পাঁপড় ভাজা সব বাজছে। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে, ওই বাঁদিকের হাটটা যেটা দেখালাম, ওই দিকটা চলে যাচ্ছে মাছ মাংসের হাট, আর ডান দিকের হাটটা পুরোপুরি চলে যাচ্ছে সবজির মার্কেট। তো সবজির মার্কেটে আমরাও ঢুকে পড়লাম। গিয়ে এই যে কাটোয়ার ডাঁটা, এটা এখানে বিখ্যাত কাটোয়ার ডাঁটা, লম্বা লম্বা ডাঁটা। আর কোনো ডাঁটা খাক নয় খাক, কাটোয়ার ডাঁটাটা খায়। আর এখানে লাল শাকটা খুব প্রচলিত, লাল শাক মানুষ প্রচুর খায়। আর আমরা এখানে কলা নিয়ে নিচ্ছিলাম। এই কলার ছড়াটার দাম 40 টাকা বলছিল, আমরা 30 টাকা দিয়ে নিলাম। তারপর বাতাসা দেখলাম অনেক দিন পরে। আমি এখানে 3 বছর চলে এসেছি, 3.5 বছরের ওপর হবে চলে এসেছি, বাতাসা কোথাও দেখিনি, এই প্রথম দেখলাম বাতাসাটা। তাও আবার চিনির বাতাসা। আর গুড়ের বাতাসা একদমই পাওয়া যায় না। লোকটাকে জিজ্ঞাসা করলাম আমি এখানে পাওয়া যায়, বলছে না আমাদের এখানে পাওয়া যায় না, কেউ খায় না। তারপরে এখান থেকে আমি যখন বাড়ি যাই তখন বাতাস ওখান থেকে আনি। এই লাউটা দেখেছো কত বড় লাউ, আর বেল বিক্রি হচ্ছিলো। তারপরে এখান থেকে অর্ণিতের পাপা ঝিঙে নিয়ে নিচ্ছিল, আর অর্ণিতের পাপার পিছনে পিছনে ঘুরছে। তারপরে এখানে অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে, তরমুজ 25 টাকা কেজি বিক্রি হচ্ছিলো, সব ধরনের সবজি। এই যে কোয়াশ সেখানে বিখ্যাত, তোমাদেরকে আগেই বলেছি। আর এটা একটা আম বাগানের মধ্যে, দেখো খুব ভালো লাগছিল দেখে। মানে বাগানের ভেতরে হাট বসেছে, এটা বিকালে। আর সকাল থেকেই হাটটা বসে বিকাল পর্যন্ত, একদম সন্ধ্যা পর্যন্ত। তারপর বেশ ভালো লাগছিলো। তারপরে এখানে গুঁড়ো মশলার দোকান বসেছিল, তারপর সলতে টলতে ঠাকুরের জিনিসে সব কিছু, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপর ওই হাটটা ছেড়ে দিয়ে আমরা চলে এলাম এখানে, ওই সবজির হাটের পরেই পড়বে এই যে জামা কাপড়ের হাট, ব্লাউজ, শাড়ি, মশারি, বিছানার চাদর। এই যে সাদা রঙের শাড়িটা ঝুলছে দেখতে পাচ্ছি, এখানের সাঁওতালদের এটা বিয়ের শাড়ি। হ্যাঁ, সাদা শাড়িটা সাঁওতালদের বিয়ের শাড়ি। এখানে সব ধরনের মানুষই হাটে আসে, সাঁওতাল সম্প্রদায়ের মানুষ একটু বেশি আসে আর কি এখানে। তারপরে হচ্ছে ওরা বাজার করে নিয়ে চলে যায়, আবার যখন হাট হয় আবার তখন আসে, সবাই আসে, গ্রাম থেকে সব সম্প্রদায়ের মানুষই আসে। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে বললাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যার নাম ফ্লাইং বার্ড। টাটা।